আমরা এই মুহূর্তে সরাসরি চোখ রাখবো আসানসোলে নজরুল বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ডিলিট সম্মান প্রদান করা হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য রাখছেন, সরাসরি নজর রাখবো। এই বিশ্ববিদ্যালয় থেকে একটি সম্মানসূচক ডিগ্রি পাওয়া, এটা আমার জন্য অনেক বড় পাওয়া, অনেক বড় বেশি আমি মনে করি। এবং এটা শুধু আমি না, বাংলাদেশের জনগণ তাদের জন্য বিরাট সম্মানের। কারণ তিনি শুধু আমাদের জাতীয় কবি নন, আমাদের দুই বাংলার মানুষের হৃদয়ে তিনি আছেন, আমাদের চেতনায় আছেন, আমাদের প্রতিটি সংগ্রামের সঙ্গে তার নাম জড়িত। কাজে এই সম্মান শুধু আমার নয়, এই সম্মান বাংলাদেশের জনগণের। এবং প্রতিটি বাঙালির আমি উৎসর্গ করছি সকল বাঙালির জন্য এই সম্মানটুকু। কবি নজরুল, যিনি সবসময় আমাদের চেতনায় জাগ্রত থাকেন, কারণ আমাদের বাংলা সাহিত্যের আকাশে নতুনের চেতন উড়িয়ে ধূমকেতুর মতোই ছিল বিদ্রোহী কবির আগমন। এবং বাংলা সাহিত্যে তিনি সোনার ফসলে ভরিয়ে গেছেন। তিনি শুধু যে কবি ছিলেন তা না, একাধারে তিনি কবি, তিনি ঔপন্যাসিক, গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক, নাট্যকার, নাট্যাভিনেতা, সাংবাদিক, সম্পাদক এবং সৈনিক। কোথায় না তার বিচরণ ছিল। কবি নজরুল ছিলেন এক বিস্ময়কর প্রতিভার অধিকারী। তিনি অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করতেন এবং তার যে বাণী, মানবতার প্রতি এ বাণী, কাজে তার মানবতার বাণী তার বচন এবং আচরণে প্রতিনিয়ত প্রতিফলিত হয়েছে তার লেখনীর মধ্য দিয়ে। এবং আমরা দেখি একদিকে যেমন তিনি আমাদের ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের তিনি হামদ, নাত থেকে শুরু করে আমাদের এই ধর্মকে বাংলা ভাষায় সাধারণ মানুষের কাছে তিনি নিয়ে গেছেন। আবার ঠিক পাশাপাশি আমরা দেখি যে তিনি ইসলামের বাণী ও বক্তব্য যেমন সহজ ভাষায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, ঠিক সেই সাথে সাথে শ্যামা সঙ্গীত, কীর্তন, বৈষ্ণব গীতির রচনা করে তিনি হিন্দু ধর্মের বাণী পর্যন্ত পৌঁছে দিয়েছেন সাধারণ মানুষের মাঝে। ঠিক এই ধরনের বিরল প্রতিভা, এটা সত্যি খুব কম দেখা যায়। নজরুল তার সঙ্গীতে যে সুরের বিস্তার করেছেন, তাতে রয়েছে আরেকটি দিক, উচ্চাঙ্গ সঙ্গীত। এই উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে বাংলা ভাষায় উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে একটি বাংলা গানের সাথে অপূর্ব সংমিশ্রণ তিনি ঘটিয়েছেন, যা তার প্রতিটি সঙ্গীতের মধ্য দিয়ে আমরা পেয়ে থাকি। আমাদের নজরুল ইসলাম অত্যন্ত দরিদ্র ঘরে জন্মেছিলেন, তার জন্য তার নাম দুঃখ মিয়া। কিন্তু তিনি দুঃখ মিয়া না, তিনি শৈশব থেকে যেভাবে কষ্ট করে বড় হয়েছেন, কিন্তু সেই সাথে সাথে তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন মানবতার জন্য, মানব প্রেমে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষের কল্যাণের জন্য। তিনি যেভাবে নিজেকে উৎসর্গ করেছিলেন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার যে কথা তিনি লিখে গেছেন, আমরা যখন আমাদের অধিকারের আদায়ের জন্য সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, প্রতিটি ক্ষেত্রে নজরুল কিন্তু আমাদের চেতনায় জাগ্রত ছিলেন। আপনারা জানেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন এবং বারবার কারাবরণ করেছেন। ছোটবেলা থেকে বাবার সঙ্গে বোধহয় অধিকাংশ সময় দেখা হতো কারাগারে, কারণ তিনি বাংলার এই নিপীড়িত নির্যাতিত মানুষের কথা বলতে গিয়েই তাকে কারাবরণ করতে হয়েছে। ঠিক পাশাপাশি যদি আমরা দেখি নজরুলকেও, নজরুল এদেশের সেই শোষিত বঞ্চিত মানুষের কথা তিনি তার লেখনীর মধ্য দিয়ে যখন তুলে ধরেছেন, শুধুমাত্র লেখনীর জন্যই তাকে কারাবরণ করতে হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তাদেরকে কেউ দমাতে পারেনি।
কাজে এই সংগ্রামের মধ্যে আমরা সব সময় দেখি যে আমাদের নজরুল, আমরা যখনই আন্দোলন সংগ্রাম করেছি, নজরুল যেমন আমাদের প্রেরণা আর আমাদের শক্তি সাহস যুগে বাংলাদেশকে স্বাধীন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাজে একদিকে যেমন বাংলা সাহিত্যের কবি কাজী নজরুল ইসলাম, ঠিক অপরদিকে আমরা দেখি রাজনীতির কবি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে কাজী নজরুল ইসলামের জন্ম শতবার্ষিকী, 119তম জন্মবার্ষিকী, তার প্রতি আমার শ্রদ্ধা জানাই এবং জাতির পিতা যিনি আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন তার প্রতিও আমি শ্রদ্ধা জানাই এবং সেই সাথে স্মরণ করি আমাদের মহান মুক্তিযুদ্ধে, আমাদের স্বাধীনতা সংগ্রামে ভারতবাসীকে। ভারতবাসী আমাদের পাশে ছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছেন। 1 কোটির উপর শরণার্থী, তাদেরকে আশ্রয় দিয়েছেন, আমাদের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছেন, কাজে এমনকি যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার কাজেও সহায়তা করেছেন। আমরা চাই আমরা আমাদের প্রতিটি জীবনে নজরুলকে কিন্তু খুঁজে পাই, কারণ চিন্তা চেতনার দিক থেকে নজরুল এবং মুজিব দুটি নাম কিন্তু পাশাপাশি উঠে আসে। তাই তো স্বাধীনতার পর জাতির পিতা কবি নজরুলকে বাংলাদেশে নিয়ে যান। তিনি বাংলাদেশে শুধু নিয়ে যাননি, তিনি বাংলাদেশকে, কবি নজরুলকে আমাদের জাতীয় কবি হিসেবে তিনি সম্মান দিয়েছেন। আমরা সবসময় এটাই চিন্তা করি যে আমরা যখন মহান মুক্তিযুদ্ধের সময় জয় বাংলা স্লোগান দিয়েছিলাম, এই জয় বাংলা স্লোগানটি কিন্তু জাতির পিতা গ্রহণ করেছিলেন কাজী নজরুল ইসলামের সেই কবিতা এবং অভয় বাণী থেকে, বাংলার জয় হোক, বাংলা বাঙালির জয় হোক, বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক। সেখান থেকে কিন্তু এই জয় বাংলা স্লোগান, যখন আমরা আমাদের স্বাধীনতা সংগ্রামে আন্দোলন করছি, তিনি যখন 6 দফা দিয়েছেন, তখনই তিনি নির্দেশ দিয়েছিলেন ছাত্র সমাজকে আমাদের যে এই স্লোগানটা কিভাবে জনগণের কাছে তুলে ধরা যায়, ঠিক সেটাই তুলে ধরা হয়েছিল। এবং আমাদের মুক্তিযুদ্ধে জয় বাংলা একটা স্লোগান, সেই স্লোগানটি মানুষকে উদ্বুদ্ধ করেছিল মহান আত্মত্যাগে। আমরা চাই যে আমাদের দেশ আজকে এগিয়ে যাচ্ছে, কারণ আমরা স্বাধীন দেশ। ভারতবাসীর মতো আমাদের সৌভাগ্য হয়নি যে এদেশে সবসময় একটা গণতান্ত্রিক ধারা ছিল এবং আছে, এবং এই গণতান্ত্রিক ধারার কারণে হয়তো ভারতবাসী অনেক উন্নত জীবন পেয়েছে, কিন্তু আমাদের জীবনে এসেছে বারবার আঘাত। যখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ জাতির পিতা গড়ে তুলছিলেন, সেই সময় মাত্র 3.5 বছর তিনি হাতে পেয়েছিলেন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, যেখানে আমাদের এক ফোঁটা খাদ্য নেই, কোনো রিজার্ভ মানি নেই, রাস্তাঘাট সম্পূর্ণ বিধ্বস্ত, 1 কোটির উপর শরণার্থী, 3 কোটি মানুষ গৃহহারা। সেই সময়ও যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার কাছে ভারত সরকার এবং তদানীন্তন প্রধানমন্ত্রী প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন। এবং আমি বলবো যে 1 কোটি শরণার্থী যখন আশ্রয় নিয়েছে, ভারতবাসী তাদের খাদ্য ভাগ করে খেয়েছে, তারা অনেক ত্যাগ স্বীকার করেছেন। আমরা কৃতজ্ঞতা জানাই আমার ভারতবাসীর প্রতি যে আমাদের সেই দুঃসময় পাশে দাঁড়িয়েছিলেন। আবার 75-এর যে 15ই আগস্ট, মাত্র 3.5 বছর দেশকে বিধ্বস্ত দেশকে গড়ে তুলে যখন বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব একটা স্বল্পোন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছেন, বাংলাদেশের মানুষ একটি সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করেছে, ঠিক তখন আবার আঘাত এলো 75-এর 15ই আগস্ট। সেই দিন আমি, আমার ছোট বোন এখানে আছে রেহানা, আমরা বিদেশে ছিলাম, কিন্তু আমাদের পরিবারের আমার 3 ভাই, আমার মা, আমার একমাত্র চাচা সহ আমাদের আত্মীয় পরিবার পরিজন সহ প্রায় 18 জন সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা 2 বোন রিফিউজির বেশে বিদেশেই ছিলাম,
মিসেস গান্ধী আমাদের খবর নিয়েছিলেন, আমাদেরকে নিয়ে এসেছিলেন, জার্মানি থেকে আশ্রয় দিয়েছিলেন। সেই সাথে আমাদের যে সকল আত্মীয় স্বজন যারা আপনজন হারিয়েছিল বা কেউ গুলিবিদ্ধ অবস্থায়, তাদেরকেও তিনি আশ্রয় দিয়েছিলেন, এবং আরও যারা সেই মিলিটারি ডিক্টেটরদের দ্বারা অত্যাচারিত নির্যাতিত, তাদেরকেও তিনি সে সময় আশ্রয় দিয়েছেন। কাজে আমাদের প্রতিটি দুঃসময় আমরা পেয়েছি আপনাদের ভারতবাসীকে, কাজে আমাদের কৃতজ্ঞতা আপনাদের কাছে। আমাদের দেশটিকে আমরা গড়ে তুলতে চেয়েছিলাম, কিন্তু 21টি বছর দেশের জীবন থেকে হারিয়ে গিয়েছিল একটার পর একটা সামরিক জান্তা অথবা সামরিক আদলেই ক্ষমতা দখলে ছিল। 21 বছর পর আওয়ামী লীগ যে সংগঠন আমাকে আমার অবর্তমানে সভানেত্রী নির্বাচিত করেছিল, সভাপতি নির্বাচিত করে, এবং আমি দেশে ফিরে আসি 6 বছর রিফিউজি হিসেবে বিদেশে থাকার পর, তখন থেকে চেষ্টা ছিল বাংলাদেশের মানুষের ভাগ্য কিভাবে পরিবর্তন করব। আমরা সেই চেষ্টা করে গেছি, এবং 21 বছর পর ক্ষমতা এসেই সবথেকে আমি গুরুত্ব দিয়েছিলাম যে বাংলাদেশকে যদি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত করতে হয় তাহলে শিক্ষাকে সবথেকে গুরুত্ব দিতে হবে। মাত্র 45% সাক্ষরতার হার ছিল, 5 বছরের মধ্যে আমরা তা 65.5% উন্নীত করেছিলাম। কিন্তু আমাদের জীবনে নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের মানুষ পায়নি, আমরা পাইনি। মাঝখানে আবার ছন্দপতন হলো, দেশ আবার পিছিয়ে গেল। এরপর 7 বছর পরে 2009 সালে দ্বিতীয়বারের মতো সরকার গঠন করি, এবং তখন আবার উদ্যোগ নিই। বর্তমানে আমাদের সাক্ষরতার হার আমরা 72% উপরে আনতে সক্ষম হয়েছি, এবং আমরাও প্রতি জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি করে দিচ্ছি, এবং বিশ্ববিদ্যালয় বহুমুখী বিশ্ববিদ্যালয় আমরা করছি, যেমন বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডিজিটাল বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ, ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয় সহ, মেরিটাইম বিশ্ববিদ্যালয়, এভাবে বহুমুখী শিক্ষার ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, তারপর আমরা চেষ্টা করছি যে শিক্ষায় দীক্ষায় এই জাতিকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব, কারণ শিক্ষাই পারে একটি দেশকে দারিদ্র্য থেকে মুক্ত করতে, উন্নত করতে এবং মানুষের জীবনকে উন্নত করতে। আমরা তাই আজকে যে সকল শিক্ষার্থী এখানে ডিগ্রি নিয়েছে তাদেরকে আমি অভিনন্দন জানাই, এবং আমি এটাও জানি যে তারা তাদের দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। কবি নজরুল যদিও জন্মগ্রহণ করেছেন পশ্চিম বাংলায় চুরুলিয়াতে, কিন্তু তিনি কিন্তু আমাদের বাংলাদেশেও অনেক জায়গায় তিনি গিয়েছেন। তিনি বেশ সময় কাটিয়েছিলেন আমাদের ময়মনসিংহে 30 সালে। আমরা 30 সালে নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। তিনি কুমিল্লায় ছিলেন, সেখানেও তার একটি একাডেমি আমরা করেছি, গবেষণা কেন্দ্র করেছি, এবং চট্টগ্রাম, সিরাজগঞ্জ, ফরিদপুর নানা জায়গায় তিনি গিয়েছেন। জাতিপিতা কারাগারে থাকার সময় যে বই লিখেছিলেন অসমাপ্ত আত্মজীবনী, সে আত্মজীবনী পড়লে আমরা জানতে পারি যে নজরুল ইসলামের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবের দেখা হয়েছিল ফরিদপুরেই একটি শিক্ষা এবং একটি সম্মেলনকে কেন্দ্র করে। সে সম্মেলনে তারা দুজনেই এক জায়গায় ছিলেন। কাজে এখানে যে একটা আত্মার মিল রয়েছে, চেতনার মিল রয়েছে, সেটা আমরা সবসময় খুঁজে পাই। কবি নজরুল জন্মগ্রহণ করেছেন ভারতের মাটিতে, কিন্তু তিনি বাংলাদেশের জাতীয় কবি। রবীন্দ্রনাথের কবিতা যেমন গান দুই দেশেরই জাতীয় সঙ্গীত, আমার বাংলাদেশে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাই আমাদের জাতীয় সঙ্গীত। আবার ঠিক সেই সাথে নজরুলের কবিতাও আমাদের প্রতিটি ক্ষেত্রে, যেমন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যেমন আমাদের যারা যুদ্ধ করে তাদের প্রেরণা দিয়েছে, এবং এখনও আমাদের সশস্ত্র বাহিনীর জন্য মার্চ সঙ্গীত হিসেবে সেই চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এই গানটাই আমরা গ্রহণ করেছি। সেই সাথে সাথে নজরুল আমাদের সবসময় পাশে আছে। হয়তো কিছুক্ষণ আগে মাননীয় শিক্ষামন্ত্রী বলেছেন যে বাংলা ভাগ হয়েছে। বাংলা ভাগ হতে পারে,
কিন্তু নজরুল রবীন্দ্রনাথ কিন্তু ভাগ হয় নাই, তারা সকলের দুই বাংলার। আমি এটা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি। তাই যখনই আমাকে দাওয়াত দেওয়া হলো আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি। বাংলাদেশে আমরা যেমন বিশ্ববিদ্যালয় এবং নজরুল একাডেমি গড়ে তুলছি, ইনস্টিটিউট গড়ে তুলছি, ঠিক সেভাবে আজকে এখানে পশ্চিমবাংলায়ও নজরুল বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে। আমার মনে আছে 99 সালে আমি এসেছিলাম শান্তিনিকেতনে, বিশ্বভারতী যখন আমাকে দেশিকোত্তম ডিগ্রি দেয়, তারপরে আমি চলে গিয়েছিলাম চুরুলিয়া নজরুলের গ্রাম দেখতে। তখন খুব করুণ অবস্থা ছিল, এতে কোনো সন্দেহ নাই। আমি ধন্যবাদ জানাই মমতা ব্যানার্জিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে, যে তিনি উদ্যোগ নিয়েছেন এবং নজরুলের জন্য যে কাজগুলি করেছেন সেজন্য তো আমার আন্তরিক ধন্যবাদ তাকে। আমরা চাই যে আমাদের দেশটা এগিয়ে যাক। আমরা প্রতিবেশী দেশ, এই প্রতিবেশী দেশ হিসেবে আমরা একসঙ্গে একযোগে কাজ করে যাব, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। নজরুল এবং রবীন্দ্রনাথ আমাদের। এখানে অন্নদাশঙ্কর রায়ের একটি উদ্ধৃতি আমি দিতে চাচ্ছি। কোড, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। আসলে নজরুল ভাগ হয়নি, ভাগ হতে পারে না, এটা হলো বাস্তব। বাংলাদেশে আমরা, আমার দুই শিক্ষক এখানে উপস্থিত আছেন, নজরুলের উপর গবেষণা হচ্ছে। কাজে আমাদের ত্রিশাল বিশ্ববিদ্যালয় এবং এই নজরুল বিশ্ববিদ্যালয়, এখানে আমাদের একটা সমন্বয় আছে। আমরা একে অপরের সহযোগী হয়েই নজরুল গবেষণাকে আরও উচ্চ স্তরে নিয়ে যাব। তার বহুমুখী প্রতিভা, সে প্রতিভা আরও বিকশিত হবে এবং আমাদের নতুন প্রজন্ম তাকে আরও ভালোভাবে জানতে পারবে, সেটাই আমরা চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের মধ্যে অনেকে আজ শিক্ষা জীবন শেষ করে জীবনের বৃহত্তর কর্মক্ষেত্রে প্রবেশ করবেন। অনেকেই কৃতী হবেন, দেশ বিদেশে আপনাদের সুনাম ও যশ ছড়িয়ে পড়বে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, শুধু কর্মক্ষেত্রে নয়, জীবনের সকল ক্ষেত্রে আপনারা মানবতা বোধকে সবার উপরে স্থান দেবেন। কবি নজরুল অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ ছিলেন। কাজেই সেই অসাম্প্রদায়িক চেতনা নিয়েই আমরা বাংলাদেশকে গড়ে তুলছি। আমাদের নীতি আদর্শের সাথে এই অসাম্প্রদায়িক চেতনা রয়েছে, সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমান অধিকার ভোগ করে। ঠিক সেই ধরনের চিন্তাভাবনা নিয়ে আপনারা কাজ করবেন, সেটাই আমি আশা করি। কারণ নজরুল বারবার বলে গেছেন, তার সেই বিখ্যাত কবিতা, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নেই, নহে কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। নজরুলের এই কথাটা যেন কখনো আমরা ভুলে না যাই। নজরুল আমাদের যে চেতনা দিয়েছেন দেশকে ভালোবাসার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার, এবং যে কারণে তাকে কারাগারে পর্যন্ত যেতে হয়েছে, তার সেই বিখ্যাত কবিতা, যা সব সময়, যে কোনো সময়, যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা উচ্চারণ করে থাকি, তার বিখ্যাত সেই কবিতা হলো, বলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমারি নত শির, ওই শিখর হিমাদ্রির বলবীর। বল মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলোক ভুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়া আছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রী। এই কথাটা সব সময় আমাদের মনে রাখতে হবে যে নজরুল আমাদের সেই শক্তি দিয়ে গেছেন, চেতনা দিয়ে গেছেন। আমি, আপনারা যে সম্মানে আমাকে ভূষিত করেছেন তার জন্য আমি আমার কৃতজ্ঞতা জানাই, এবং সব থেকে আমি খুশি যে আজকে নজরুল বিশ্ববিদ্যালয় থেকে আমি অনেক দেশের অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক উপাধি পেয়েছি এবং অনেক প্রস্তাবও এখন পড়ে আছে, কিন্তু হয়তো আমি এখন খুব বেশি সময় দিচ্ছি না, যাচ্ছি না। কিন্তু যখন নজরুল বিশ্ববিদ্যালয় থেকে প্রস্তাবটা এলো, আমি তখন আমার আকাঙ্ক্ষাটা দমন করতে পারিনি, তাই ছুটে এসেছি আপনাদের মাঝে। এবং আপনাদের এই ভালোবাসা, আপনাদের এই
স্নেহ সবসময় আমাদের মনে থাকবে। এবং শান্তিনিকেতনেও আমরা একটি বাংলাদেশ ভবন নির্মাণ করে দিয়েছি। আর নজরুল তো আমাদের দেশে আছেন, আমরা তার জন্য যা যা করা করে যাচ্ছি, করে যাব। কারণ তার চেতনা যুগ যুগ ধরে অনুপ্রেরণা যোগাবে সকল মানুষের মানব কল্যাণে। কারণ তিনি মানবতার কবি, মানব কল্যাণের কবি, সে কথাটা আমাদের সব সময় মনে থাকবে। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার ধন্যবাদ জানাচ্ছি গভর্নর কেশরীনাথ ত্রিপাঠী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদি তারা উপস্থিত হতে পারেনি তবু আমার আন্তরিক ধন্যবাদ তাদের জন্য। আর এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সাধন চক্রবর্তী এবং তার সহকর্মী যারা এখানে আমন্ত্রণ জানিয়েছে তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীকে যে তিনি শিক্ষার উপর যে গুরুত্ব দিয়েছেন। আসলে শিক্ষাই আলো জ্বালবে একটি জাতিকে জাগ্রত করতে, গড়ে তুলতে। আমাদের উন্নয়নের সকল পরিকল্পনায় আমরা শুধু বাংলাদেশের কথা ভাবি না, আমরা ভাবি এই উপমহাদেশের কথা। এই উপমহাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত, উন্নত, সমৃদ্ধশালী করে গড়ে তুলতে চাই। তার জন্য প্রতিবেশী দেশ আমাদের সাথে অনেক সমস্যা ছিল, কিন্তু সেগুলি আমরা সমাধান করেছি এবং করে যাচ্ছি। কিন্তু সমস্যাগুলি নিয়ে আমরা যতটা না ভাববো ততটা বেশি ভাবতে হবে মানব কল্যাণের কথা, যে কীভাবে আমরা এই উপমহাদেশের মানব কল্যাণ করব, মানুষকে মানুষের মতো বাঁচার মতো সুযোগ করে দেব। আজকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, জাতির পিতা রেখে গিয়েছিলেন স্বল্পোন্নত দেশ। আজকে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি এবং আমরা দারিদ্র্যের হার হ্রাস করেছি। আমরা মানুষের ভাগ্য পরিবর্তনে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি। আমরা সবসময় এটাই চাই যে এই উপমহাদেশের মানুষগুলি সুন্দর জীবন পাক। আপনারা জানেন যে আমাদের দেশে প্রায় 11 লক্ষ রোহিঙ্গা শরণার্থী, মানবতার কারণে তাদের আমরা স্থান করে দিয়েছি। আমরা চাই এই সমস্যাটা দ্রুত সমাধান হোক। আমরা চাই বিশ্বে সংঘাত, হানাহানি, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এর হাত থেকে আমাদের যুব সমাজ রক্ষা পাক এবং সুন্দরভাবে তাদের জীবনকে গড়ে তুলুক, অর্থবহ করে গড়ে তুলুক, উন্নত জীবন যাপন করুক, সেটাই আমাদের কামনা। সেক্ষেত্রেও প্রতিবেশী দেশগুলির সহায়তা আমি কামনা করি। এবং আবারও আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই যে আজকে এখানে আসার সুযোগ দিয়েছেন এবং এই যে সম্মান আপনারা দিয়েছেন, এই সম্মান আমি মাথা পেতে নিয়ে আমি তো উৎসর্গ করছি আমার বাংলাদেশের জনগণের প্রতি, উৎসর্গ করছি প্রতিটি বাঙালির জন্য। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ ভারত বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ।